ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, দিয়ে দুজনে খেতে বসেছি। মাছের তেল দিয়ে শাক চচ্চড়িটা একদম দারুণ হয়েছে, ভীষণ টেস্টি, একদম দারুণ লাগছে। মাছের মোড়োটা খেতে একদম দারুণ লাগছে। খাও খাও খাও, কেমন লাগছে? দারুণ। দুপুরে রান্নার জন্য রান্নাঘরে এসেছি, রুই মাছ এনেছিল, তো রুই মাছের মাথা দিয়ে ভাবলাম আজকে একটু শাক চচ্চড়ি বানাবো। দেশে এই বিয়েবাড়িতে শাক চচ্চড়িটা হয়, এত সুন্দর লাগে খেতে। তো এখানে থেকেও মাঝে মাঝে ভাবি এরকম বিয়েবাড়ির স্টাইলে শাক চচ্চড়ি বানিয়ে নিতে, খুব ভালো লাগে খেতে। মাছের তেল দিয়ে, মাছের মুড়ো দিয়ে, তো আজকে তেল নেই, মুড়ো আছে, তাই সবজিও কেটে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলোর মধ্যে দিয়েছি আলু, বেগুন, গাজর আর শিম। প্রথমে ভাবলাম মাছটা ভেজে নিই, এখনও শাক কাটা হয়নি, শাকটা কাটতে বাকি রয়ে আছে। একা হাতে বাড়ির সব কাজ সামলে রান্না করতে করতে প্রচণ্ড বেলাই হয়ে যায়। শাক কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। শাকগুলোতে ছিল প্রচণ্ড বালি, তাই অনেকক্ষণ ধরে ধুলাম ভালো মতো করে। এইভাবে শাক চচ্চড়ি বানাই খেতে কে কে ভালোবাসেন? আমাদের তো খুব ভালো লাগে শাক চচ্চড়িটা এইভাবে। মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে এবার শাক চচ্চড়ির জন্য রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম, দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব এবার। আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগাবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না প্লিজ। আর দেশে পাড়া গাঁয়ের বিয়েবাড়িতে এখনও এইভাবেই শাক চচ্চড়ি হয়। এখন অবশ্য অনেক বিরিয়ানি, চিকেন চাপ, এটা সেটা হয়, কিন্তু এখনও পাড়া গাঁয়ের, আমাদের তো দেশের বাড়ি গ্রামেইতে, পুরো তো একদম গ্রামের মধ্যেই, তো এইভাবে বিয়েবাড়ির স্টাইলে শাক চচ্চড়ি আমাদের দারুণ লাগে খেতে। আমরা তো দেশে থাকি না, আর যখন যাই তখন বিয়েবাড়ি একটা পাই কি পাই না, সবসময় পাই না। তো এখানে থাকলে মাঝে মাঝে এইভাবে শাক চচ্চড়ি দেশের মতো স্টাইলের একটু হচ্ছে যেগুলো বেশি ভালো লাগে। বিশেষ করে দেশে বিয়েবাড়িতে যে মাছের ঝালটা বানায়, কীভাবে বানায় কি জানি রাঁধুনিরা, কিন্তু দারুণ লাগে খেতে। এখন তো সব অনেক মডার্ন হয়ে গেছে, বিরিয়ানি, চিকেন চাপ, পোলাও এইসবগুলোই হচ্ছে, কিন্তু পাড়া গাঁয়ে এখনও এইরকম রান্না হয়। শাক চচ্চড়িটা হয়েই এসেছে প্রায়, আর একটু বাকি রয়েছে। আমি আজকে শাক চচ্চড়িতে মশলা দিলাম আদা, জিরে আর ধনে বাটা, আর দিলাম নুন আর হলুদ। আদা, জিরে, ধনে বাটাটাই দিলাম। শাক চচ্চড়িটা খেতে দারুণ লাগে, তবে একটু বড়ি দিলে ভালো হতো। বড়িটা আমার কাছে নেই, ছিল না, শেষ হয়ে গেছে, তাই আর বড়ি দেওয়া হলো না। আর মাছের তেল থাকলে তো দারুণ হতো, কিন্তু মাছের তেল আমার কাছে নেই। মাছটা কালকে এনেছে, আর আমাদের মাছ কেটে নিয়ে আসে বাজার থেকে, তেল আনে না, ওই জন্য মাছের মুড়োটা দিয়েই দারুণ লাগে। শাকটা ছিল দারুণ ফ্রেশ, একদম খুব সুন্দর ছিল শাকটা। তো মাছের মুড়ো দিয়ে শাক চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, আর একটু 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ছোট বাচ্চা নিয়ে একা হাতে পুরো কাজ করতে করতে, বিশেষ করে রান্না বসাতে গিয়ে আমার দেরিই হয়ে যায় বেশিরভাগ, তাই আমি যত তাড়াতাড়ি পারি রান্না করি, না হলে আমার ছেলে চলে আসবে এক্ষুনি, এসে দুষ্টুমি করতে শুরু করবে। এদিকে মাছের ঝালটাও করে নিচ্ছি, পেঁয়াজ টমেটো ভাজা ভাজা করে নিচ্ছি। ওদিকে সবজিটা সেদ্ধ হতে একটু বাকি রয়েছে, আলুটা। আর আজকে মাছের ঝালটাও আমি এই আদা, জিরে, ধনে বাটা দিয়েই করে নিলাম। পেঁয়াজ, টমেটো, আদা, জিরে, ধনে। আর এখন মাছের ঝালে সব থেকে শেষে ধনে পাতা দিয়ে দিলেই যেন দারুণ টেস্ট হয়ে যায়। শীতকালের এই ধনে পাতাগুলো দারুণ লাগে টেস্ট। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল খেতে পছন্দ করে আমার বর, ঝাল খাবে না, কিন্তু লাল লাল তার চাই। মাছের ঝালটা একদম ওই জন্য লাল লাল করেই সবসময় বানানোর চেষ্টা করি। কত তাড়াতাড়ি দুটো রান্না ফিনিশ করে ফেললাম আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি আমার ছেলের জন্য, দুদিকে দুটো বসিয়ে তাড়াতাড়ি করে নিই, নাহলে আমার ছেলে এত দুষ্টুমি করে। মাছের ঝালটা ওদিকে হয়ে গেল, এদিকে শাক চচ্চড়ি হয়ে গেছে। ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর অল্প কিছু গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রাখি।
এই মশলাটা শাক চচ্চড়ি বা এই চানা বানাই এসবগুলোর মধ্যে দিলে না দারুণ টেস্ট হয়, খুব সুন্দর খেতে লাগে। তাই 1 চামচের মতো ভাজা মশলা শাক চচ্চড়ির ওপরে ছড়িয়ে দিলাম। বাস হয়ে গেল, রান্না পুরো কমপ্লিট। দুটো রান্নাই হয়ে গেছে, এদিকে শাক চচ্চড়িও হয়ে গেছে আর এদিকে মাছের ঝাল। এবার সবাই মিলে একসাথে খেতে বসে পড়বো। কী গো, শাক চচ্চড়িটা কেমন হয়েছে?